নিপ্পন ইনফোর আরেকটি ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি যারা আসলে জাপানে কাজ করতে চান, কাজ করতে গেলে আপনার জন্য কি কি ইম্পর্টেন্ট হবে, এটা আসলে আমি যেই জিনিসগুলো ফেস করেছি এবং আমার জীবনের গল্প থেকে আমি আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো আপনারা যারা জাপানে কাজ করতে চান, জাপানে আছেন অথবা বাংলাদেশে আছেন, আপনি যখন জাপানে আসবেন বা জাপানিজ কোম্পানিতে কাজ করবেন, আপনার কি কি জিনিসগুলা ইম্পর্টেন্ট হবে, এই জিনিসগুলো নিয়ে আমি আসলে কথা বলার চেষ্টা করব। সো এই ভিডিওটাকে আমি 5 থেকে 6 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব, হয়তো একটু বড় হলেও হতে পারে। সো আমি ভিডিওটাকে বা আমার যে ধারণাটা আছে এই জিনিসগুলোকে আপনি কয়েকটা ভাগে ভাগ করে নেব। প্রথমত হচ্ছে আমার জাপানের শুরুর দিনগুলো কেমন ছিল, এবং প্রথমত আমি কিভাবে জাপানের ভাষাগত ধাক্কা খাই অথবা কোম্পানিতে ঢুকে কি ধরনের সিচুয়েশান আমি ফেস করি। তৃতীয়ত হচ্ছে জাপানের ভালো দিকগুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করব, এবং চতুর্থত হচ্ছে আমি জাপানে চ্যালেঞ্জ এবং ওভারটাইম এই জিনিসগুলো নিয়ে একটু কিছু বলার চেষ্টা করব, এবং পঞ্চম 5 নম্বরে হচ্ছে মানিয়ে নেওয়া এবং শেখা, এই জিনিসগুলা কিভাবে করতে হবে এই জিনিসগুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করব। সো প্রথমত যদি আমি বলি, আমি জাপানে আসি 2018 সালে। তখন আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে আসি। দেন হচ্ছে আমি জাপানের একটা ইউনিভার্সিটি থেকে জাপানিজ ভাষাতে ব্যাচেলার শেষ করি। দেন আমি হচ্ছে জাপানের কোম্পানিতে জব করা স্টার্ট করি। সো প্রথমত হচ্ছে জাপানে কাজ করার জন্য আপনার প্রথমত যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে ভাষাগত একটা ব্যাপার। জাপানিজরা কখনোই সত্যিকার অর্থে আপনাকে হা বলবে না বা নাও বলবে না। সো ওদের উত্তরটা থাকে হা এবং না এর মাঝামাঝি। সো আপনি যখন জাপানে কাজ করবেন বা কাজ করতে আসবেন, আপনাকেও সত্যিকার অর্থে এই হা এবং না এর মাঝামাঝি এসে কাজ করতে হবে, ওদের কালচারের সাথে মিলে গিয়ে কাজ করতে হবে। সো ধরেন আপনি একটা মিটিংয়ে বসছেন, এই মিটিংয়ে আপনার কাছে কোনো একটা উত্তর চাওয়া হইলো, আপনি কখনোই এই উত্তরটাকে পজিটিভভাবেও দিতে পারবেন না, নেগেটিভভাবেও দিতে পারবেন না। আপনি কখনোই বলতে পারবেন না যে আমি এই জিনিসটা করতে পারবো। আপনাকে বলতে হবে আমি চেষ্টা করব এবং আমি এটা যেভাবে করা যায় আমি কমপ্লিট করার জন্য শতভাগ দিব। আপনি কখনোই বলতে পারবেন না যে আমি এটা করব। সো মানে কি বলে, আপনার পজিটিভ নেগেটিভ দুইটার মাঝামাঝি একটা সিচুয়েশান আপনাকে খুঁজে বের করতে হবে জাপানিজ কোম্পানিতে কাজ করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে মানে আপনাকে বিনয়ী হতে হবে, কিন্তু অনেক বেশি বিনয়ী হওয়াটা আসলে হবে না। অনেক বেশি বিনয়ী হলে এটাকেও তারা নেগেটিভভাবে দেখে। সো বিনয়ী হতে হবে একটা লেভেল পর্যন্ত, এবং তার একটা চেইন থাকবে যে পর্যন্ত আপনি আসলে বিনয়ী হবেন, এর বেশি হওয়া যাবে না। ধরেন আপনার কাছে কোনো একটা মানে জাপানে যখন আপনি কাজ করবেন তখন হচ্ছে টিম ওয়ার্ক আসলে জাপানে প্রচুর পরিমাণে চলে। টিম ওয়ার্কটাই এখানে খুবই ইম্পর্টেন্ট। আপনার সফলতা মানে টিমের সফলতা, এবং টিমের সফলতাই মানে আপনার সফলতা, এবং ব্যর্থতারও সেম। সো আপনার থেকে যদি কোনো অভিজ্ঞতা জানতে চাওয়া হয় বা আপনার থেকে যদি কিছু জানতে চাওয়া হয়, সেটা অবশ্যই আপনি টিমের মাধ্যমে, আপনি পার্সোনালি এই জিনিসগুলো কখনো ইমপ্লিমেন্ট করতে পারবেন না। আপনাকে অবশ্যই বলতে হবে টিমের মাধ্যমে এবং টিম লিডারের মাধ্যমে। জাপানের প্রথমত কালচারাল শকটাই হচ্ছে আপনি এই টিমের মাধ্যমে সব কিছু বলবেন এবং না বলতে পারবেন না, বা হাও বলতে পারবেন না। এই দুইটা জিনিসের মাঝামাঝি আপনাকে থাকতে হবে। সো মানে এই প্রথম ধাক্কা বা এই জিনিসটা নিয়ে যদি আমি বলি, আপনাকে অবশ্যই জানতে হবে কিভাবে না বলতে হয় বা কিভাবে ডিনাই করতে হয় এবং কিভাবে পজিটিভলি নিতে হয়। এই জিনিসগুলো আপনার শিখে আসতে হবে। জাপানের ভালো দিক আসলে কি কি?
জাপানিজ কোম্পানিতে কাজ করার জন্য ভালো দিক হচ্ছে আসলে সময় মতো সবাই কাজে আসে এবং সময়টাকে সবাই মেনটেন করে এবং কি বলে অফিস বলেন, মিটিং বলেন বা কারোর সাথে আপনার কথা দেওয়া থাকলে সেখানে টাইম টু টাইম জয়েন করা বলেন, তারপরে প্রত্যেকটা কাজ এত সুন্দরভাবে আপনার প্ল্যান, টেস্ট, ডকুমেন্ট এবং এভরিথিং তারা খুবই সুন্দরভাবে মেনটেন করে। তারপর ধৈর্য, আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে। আপনার যদি ধৈর্য না থাকে আপনার মেডিটেশন করা উচিত। জাপানে আসলে মেডিটেশন করতে হবে এবং আপনাকে ধৈর্য ধরা শিখতে হবে। আপনার বস ভালো হবে খারাপ হবে, তারপর আপনাকে ধৈর্য ধরতে হবে, এই জিনিসটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এবং যেহেতু আপনাকে দলগত কাজ করতে হবে, আপনার সবার সাথে মেনটেন করে কাজ করতে হবে, একসাথে টার্গেট ফুলফিল করতে হবে এবং সাকসেসটাকে গেইন করতে হবে একসাথে, এটাই ইম্পর্টেন্ট। এবং জাপানে যদি চ্যালেঞ্জ নিয়ে চিন্তা করি, চ্যালেঞ্জ এবং ওভারটাইম এই জিনিসগুলো আসলে কি, প্রচুর পরিমাণ আপনি ক্লান্ত থাকবেন, সকালে আসবেন, রাতে যাবেন, কিন্তু এই ক্লান্ত এই জিনিসটাকে আপনার বুঝতে যাবে না কোনোভাবেই না। আপনার ফ্যামিলি মেনটেন করতে হবে, অফিস মেনটেন করতে হবে, ফ্রেন্ড সার্কেল মেনটেন করতে হবে, দেন আপনার সব কিছু মেনটেন আপনি যখন করবেন তখন আসলে মানসিক চাপটা প্রচুর পরিমাণ থাকবে। তারপরেও আপনাকে দায়িত্ব নিয়ে সব কিছু মেনটেন করতে হবে। এটা হচ্ছে জাপানে সত্যিকার অর্থে চ্যালেঞ্জ। আপনার এই চ্যালেঞ্জটা অনেকে নিতে পারে, অনেকে পারে না। সো আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে। মানিয়ে নেওয়া এবং শেখা এই জিনিসটা হচ্ছে জাপানে ইম্পর্টেন্ট। মানিয়ে নেওয়া মানে হচ্ছে গামান ধরা, জাপানিজ ভাষায় গামান বলে। আপনার বুকে ব্যথা মুখে হাসি এই জিনিসটাকে নিয়ে আপনি চলতে হবে এবং শেখা, ঠিক আছে? শেখার জন্য আপনার যত ধরনের ব্যাপার আছে, আপনার শেখার জন্য ইচ্ছা শক্তি থাকতে হবে, আপনার মানিয়ে নিতে হবে, ওদের কালচারের সাথে মানিয়ে নিতে হবে। যেহেতু আমরা ছোট থেকে আসলে গ্রামে বা বাংলাদেশের কালচারে বড় হয়েছে, আমাদের এখানে আসতে অবশ্যই একটু সময়, এদের কালচারের সাথে মিশতে আমাদের অবশ্যই সময় লাগবে, বাট সেই সময়টা নিয়ে যতটুকু সম্ভব মানিয়ে নিতে হবে। এবং মানিয়ে নেওয়ার জন্য আসলে নিজের যে ইচ্ছা শক্তি এই জিনিসটাকে খুবই ইম্পর্টেন্ট হবে। তো মানিয়ে নেওয়ার জন্য বা ফ্রেন্ড সার্কেল তৈরি করার জন্য যেটা করতে হবে, জাপানিজ যারা কাছাকাছি বয়সী আছে তাদের সাথে মিশতে হবে, তাদের সাথে বাইরে যেতে হবে, কফি খেতে হবে, তারপর আপনার কালচার আপনি ওদেরকে শেখানোর চেষ্টা করবেন, ওদের কালচার ওদের কাছ থেকে শিখবেন। এই সব কিছু মিলে হচ্ছে আসলে আপনাকে মানিয়ে নেওয়ার ইচ্ছা শক্তিটা থাকতে হবে। আর শেষ কথা যদি আমি বলতে যাই, তাহলে আপনি যদি ধরেন শিখতে রাজি থাকেন এবং তাদের সংস্কৃতিকে যদি আপনি শ্রদ্ধা করেন, তাহলে সত্যিকার অর্থে জাপান আপনাকে আপন করে নেবে। এবং আমি অনেক কঠিন সময়ের মধ্যে দিয়েও শিখছি, এখনো শিখতেছি এবং ভালো কিছু করার চেষ্টা করছি। সব কিছু মিলে আসলে শুধু কাজ না, জীবনটাকেও উপভোগ করার চেষ্টা করছি। সো সব কিছু মিলে হচ্ছে, যদি জাপানে আসেন বা যদি জাপানে আসতে চান, এবং যারা জাপানে আসছেন, নতুন হোক পুরাতন হোক, পুরাতনরা অবশ্যই আমার চেয়ে অনেকে ভালো কিছু জানেন, বাট তারপরেও আমি বলবো যে জাপানের সংস্কৃতিকে শ্রদ্ধা করতে শিখেন, জাপানিজ ভাষাটাকে শিখেন এবং নিজে কিছু শেখার চেষ্টা করেন। সো তাহলেই হয়তো আপনার সব কিছু সুন্দর স্ট্রেসলেস হবে এবং আপনি চাইলে অনেক ভালো কিছুও করা সম্ভব। সো নিপ্পন ইনফোতে আমি কন্টিনিউয়াসলি কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে, আমার ভালো খারাপ এবং আমার যে অভিজ্ঞতা আছে আমি এগুলো শেয়ার করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।